নমস্কার, জোহার ফ্রেন্ডস। বিশেষ কিছু বার্তা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা দেখেছি বাংলাদেশ রেজিম চেঞ্জ, আমরা দেখেছি নেপালের রেজিম চেঞ্জ, জেন জিদের আন্দোলন, আমরা ভারতবর্ষের কৃষক আন্দোলন ফলো করেছি। পরবর্তীকালে কানাডা থেকে অর্থায়নের ইতিহাস আমরা দেখেছি। আমরা দেখলাম যন্তর মন্তরে ছাত্র আন্দোলন, নিট পরীক্ষার প্রশ্ন লিককে কেন্দ্র করে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। আপনার বাংলাদেশের লড়াই চলে যান একই জিনিস, নেপালের ক্ষেত্রে চলে যান একই জিনিস। এই গোটা গল্পগুলো কিন্তু যদি ছাত্ররা সহজ সরল আন্দোলন করে কোনো প্রশ্ন নেই, ছাত্র আন্দোলন হতেই পারে, ছাত্ররা দাবি দাওয়া করবে না, তাদের 18 বছরের যে ইমেজ সেটা তো রাখবে। কিন্তু বন্ধু, ছাত্রদের পেছন থেকে উস্কে দিয়ে যদি কিছু হয় এবং সেটা যদি রাষ্ট্রবিরোধী হয়, সেটা যদি বিদেশ থেকে অর্থায়ন হয়, আমাদের কাছে কিছু খবর আছে, পুরো ডেটা তথ্য তা আমি লিখে এই ভিডিওর পোস্ট করার উপরে বা কমেন্টের নিচে দিয়ে দেবো, আপনার ডিটেলসটা দেখে নেবেন ফ্রেন্ডস। এবারে আসি আরো অন্য কথায়। আমরা দেখেছি যন্তর মন্তরে আন্দোলনে কিভাবে খাবার আসছে, সবাই দেখেছি। আমরা তো কেউ যন্তর মন্তর যাইনি, সে খাবার পাঠাচ্ছে কে জানা প্রয়োজন আছে কিনা। ये ऑर्डर से खाना आ रहा है, ऑर्डर वाला पकड़ाता है और चला जाता है बस। कितने लोग भेज रहे हैं अभी भी खाना? ये तो बाहर विदेश से भी खाना आ रहा है, इंडिया से नहीं। अभी दुबई से कल 2000 पार्सल एक ही बंदा भेजा, 8 बार 2000 पार्सल पार्सल एक ही बंदा 8 बार भेजा दुबई से। রাষ্ট্রের সুরক্ষা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে বন্ধু। আর সব থেকে অবাক করার বিষয়, যেখানেই ছোট কোনো আন্দোলন দানা বাঁধে, ঠিক সেখানেই আমাদের ভারতবর্ষের প্রতিষ্ঠিত দেশদ্রোহীরা, ব্র্যান্ডেড দেশদ্রোহীরা উপস্থিত হয়ে যায় হাতে লাল ঝান্ডা নিয়ে। এটা ব্র্যান্ডেড, আজ থেকে নয়, স্বাধীনতা আন্দোলন থেকে। নিজেরা ব্রিটিশদের দালালি করে সেই দালালিটা মোছার জন্য সাভারকার দালাল, শ্যামাপদ বাবু দালাল এটা প্রমাণ করতে চান। আসলে নিজেদের অমৃতলাল ডাঙ্গে যে দালাল প্রতিষ্ঠিত, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আলী জিন্নার সঙ্গে তালে তাল মিলিয়ে এরা দেশ ভেঙেছে। হিস্টোরিক্যাল, ঐতিহাসিক ঘটনা। এরা কলকাতায় 46-এর দাঙ্গায় তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে ষড়যন্ত্র করে হিন্দু নিধন কার্যকলাপ চালিয়েছে। অসংখ্য ইতিহাস রয়েছে। এই ভারতবর্ষের ব্র্যান্ডেড লাল ঝান্ডাধারী কমিউনিস্টরা, তারা অর্ধ ড্রেস পরে, তারা উচ্ছৃঙ্খল হয়। এই উচ্ছৃঙ্খল জীবনযাপনের মধ্যে দিয়ে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চায়। তাদের স্লোগান দেখেছেন বন্ধু, কাশ্মীর মাঙে আজাদি, ভারত তেরে টুকরে হোঙ্গে। এ কি আমরা কোনোদিন বলেছি? যারা বলছে তারা চিহ্নিত নয়, সার্জিং ইমান। তারা আমাদের কেটে আসামটাকে আলাদা করবে। সে ভারতবর্ষের নাগরিক, সেও তো ছাত্র। যারা ছাত্র তারা স্বাভাবিকভাবে ছাত্র আন্দোলন করুক, এটা তাদের অধিকার, আমাদের ভারতীয় সংবিধান দিয়েছে। কিন্তু বাইরের ইন্ধন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করছে। বন্ধু, দেশের প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচিত জনগণের দ্বারা। তুমি প্রধানমন্ত্রীর বিকৃত ছবি বানিয়ে, যৌন সম্পর্কের ব্যক্তিগত দিকের ছবি বানিয়ে তুমি প্রকাশ্যে তা দেখিয়ে বেড়াবে, এটা অপরাধ। তার ছবিতে লাথি মারবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে তুমি লাথি মারবে, অপরাধ। আর এই অপরাধ দমন করতে হবে বন্ধু শক্ত হাতে। যার জন্য আমরা পয়সা দিয়ে প্রোটেকশন বাহিনী, সেনাবাহিনী বানিয়ে রেখেছি, পুলিশ বাহিনী বানিয়ে রেখেছি। কারণ দেশ আমরা ঐক্য এবং আইন রক্ষার জন্য
এই সমস্ত বাহিনী যাদেরকে প্রতি মাসে আমরা বেতন দিই, তারা তাদের কাজ করবে, আর বিচার ব্যবস্থার কাজ করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধু।